নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আবারও হাজির হলাম তোমাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাচ্ছি পেঁয়াজ। তোমরা কি কেউ ডাইসটা দেখে চিনতে পেরেছো যে আজকে কি বানাচ্ছি? তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আলু বানিয়েছি, আদা বানিয়েছি, তো পেঁয়াজ না বানালে কেমন করে হয় বলো তো? পেঁয়াজ তো বানাতেই হয়, সেই জন্য পেঁয়াজটাও আজকে বানিয়ে নিলাম। তো বেশ কতগুলো পেঁয়াজ কিন্তু আমি ডাইসের সাহায্যে বানিয়ে নিয়েছি। এবার জোড়া লাগিয়ে নিচ্ছি নরম কাদার সাহায্যে। এইভাবে দুটো পার্টেই জোড়া লাগিয়ে নিচ্ছি, একসঙ্গে করে নিচ্ছি। আর পেঁয়াজের কিন্তু একটা ডাইস রয়েছে, একটা ডাইস থেকেই আমি কিন্তু সবগুলো পেঁয়াজ বানিয়েছি। দেখো, জোড়া লাগানো হয়ে গেছে। এবার জোড়া লাগানোর মুখে যে কাদাগুলো রয়েছে সেগুলো শক্ত হয়ে গেছে, সেগুলো এবার ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করে নিও। তোমরা যদি আমার সমস্ত ফল সবজির রং করার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে সমস্ত ফল সবজি রং করার ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে দেখতে তোমরা পাবেই। দেখো, পেঁয়াজগুলো জোড়ার মুখের যে দাগটা রয়েছে মাটিগুলো ছেলে নেবার পর সেগুলো এভাবে সমান করে জল দিয়ে মেজে নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।